হ্যালো আর ওয়েলকাম টু মাই ব্লগ। এটা বাজেস সো ইয়েস, এতদিন বাদে আমি দর্শন দিয়েছি অ্যান্ড রিজন এটাই যে আমি কোনো কিছু পাচ্ছিলাম না যে কিসের উপর আমি ব্লগ করি। আমার মনে হচ্ছিল যে কিছুটা কমন হয়ে যাচ্ছে অ্যান্ড দেন একটুখানি টাইমিংয়েরও গড়বড় হয়ে যাচ্ছিলো। সো ইয়েস, অ্যাট লাস্ট সো আমি আছি এখন পুরীর হোটেলে। বুঝতেই পারছো, দিস ইজ আ হোটেল রুম, নট মাই রুম। সো আমার কথা ছিল যে আমি রথযাত্রায় আসবো, বাট ডিউ টু সাম এমার্জেন্সি, ডিউ টু সাম রিজন আই কুডেন্ট কাম। অ্যান্ড আজকে রথযাত্রার তৃতীয় দিন, মানে অলরেডি রথযাত্রা শেষ, সোজা রথ শেষ, তো তৃতীয় দিন আজকে ভগবানকে পাখণ্ডি করে অ্যান্ড দেন গুন্ডিচা মন্দিরে ঢোকানো হবে। মন্দিরে হি উইল স্টে ফর 4 days দিস টাইম, দিস ইয়ার, যেটা 12 বছর পর আবার হতে যাচ্ছে। সো আমি জাস্ট সেটাই দেখতে এসেছি, ভগবানের দর্শন করতে এসেছি। সো চলো যতটা পারবো তোমাদেরকে দর্শন করাবো। অ্যান্ড ইয়েস, শুভ রথযাত্রা, বিলেটেড শুভ রথযাত্রা তোমাদের সকলকে। আর যেরকমভাবে তোমরা আগে সাপোর্ট করতে সেরকমভাবেই তোমরা সাপোর্ট করো, সো দ্যাট আমি আরও এনকারেজমেন্ট পাই আরও নতুন নতুন কোনো কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য। সো ইয়া, লেটস কন্টিনিউ দিস ব্লগ। সো ইয়েস, আই হ্যাভ রিচড পুরী। আর পুরীতে গিয়ে অনুপম দার সাথে আমার দেখা, আর হি টুক মি টু টেম্পল। দেন আই জাস্ট রিকোয়েস্টেড হিম যে তুমি প্লিজ কিছু বলো আমার ব্লগে, অ্যান্ড দেন দিস ইজ হোয়াট হি সেড। नमस्कार। अभी आप देख पा रहे हैं श्री मंदिर का दर्शन। और इसी मंदिर में अभी भगवान जी का जो विग्रह है वो नहीं है। भगवान अभी आप लोगों को कृपा करने के लिए मंदिर के बाहर आए हुए, और भगवान 3 दिन से रथ में विराजमान है, और कुछ ही घंटे के अंदर भगवान गुंडीचा मंदिर के अंदर प्रवेश करेंगे, और फिर आप सबको और प्यार से दर्शन देंगे। और गुंडीचा मंदिर विराज होने के बाद फिर इसी जगह में कुछ दिन बाद वापस आएंगे, और 20 तारीख से फिर आप लोग इस श्री मंदिर में अंदर भगवान को दर्शन कर पाएंगे। बोले जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গুন্ডিচা মন্দিরের দিকে, আর ওখানে গিয়েই দেখি ভগবানের রথ দাঁড়ানো। কি সুন্দর দর্শন, আর কি অপূর্ব সেই মোমেন্টটা ছিল। এখন এডিট করার সময় ইটস স্টিল গিভিং মি গুজবাম্পস, এটা ভেবেই যে ভগবান কিছুদিন আগেই তার স্থান থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে দর্শন দিয়েছে। আর আমি জানি না কতটাকে ক্যাপচার করতে পেরেছি, বাট স্টিল আই ট্রাইড। তো ফোনটা সাইলেন্ট করে এবার আমি গুন্ডিচা মন্দিরের দিকেই ঢুকি। আর তোমরা হয়তো বা কেউ কেউ জানো গুন্ডিচা মন্দিরের স্টোরি, কিন্তু আমি তাও একটু বলি আবার। গুন্ডিচা মন্দিরকে বেসিক্যালি বৃন্দাবন ধাম বলা হয়। মেইন যে মন্দির মানে শ্রী মন্দির জগন্নাথ মন্দির, সেটাকে দ্বারকা ধাম। আর জগন্নাথ মন্দিরের সাইডেই শ্বেতগঙ্গা বলে একটা প্লেস, যেটাকে নবদ্বীপ ধাম বলে বলা হয়। সো গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদুম যে কিং, তার ওয়াইফের নাম। আর ভগবান তাকে নিজের মা হিসেবে বানিয়েছিলেন, তাই রথে করে ভগবান তার নিজের মায়ের বাড়িতে আসে, নিজের জন্মস্থানে আসে প্রতি বছর এই সময়। অ্যান্ড আমি চলে এসেছি, এখন বাজে রাতের 12:30। ইয়েস, 12:30 জাস্ট মন্দির থেকে ফিরলাম। মানে এখন ভগবানদের গুন্ডিচা টেম্পেলে ঢুকিয়ে দিয়েছে, বাট পাখণ্ডি করার পরে ঠিক স্থানে মানে এখনও তাদেরকে বসানো হয়নি। পাখণ্ডি হওয়ার পর তাদের যখন বসিয়ে দিয়েছেন, তো তারপরে মন্দিরে আমার এখন দর্শন হয়নি। তো কালকে সকালে যাব, কালকে সকালে গিয়ে দর্শন করব। অ্যান্ড দেন কালকে আমার পুরী রথযাত্রার যে শিডিউল, সেটা কালকে আমার এন্ড হয়ে যাবে। সো ভেতরে তো ডেফিনেটলি ফোন অ্যালাউড না। ফোন যদি আমি বার করি তাহলে আমার বাই চান্স যদি আমার ফোন ধরা পড়ে, আই হ্যাভ টু পে দেম 5000। তো মেরি ফোন প্যারি হে, बात तो सही है। and I don't want to pay 5000 unnecessarily. So তো ভেতরে তো আমি রেকর্ড করতে পারিনি কিছুই। আর তোমরা দেখলেই বাইরেটা কীরকম সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার হাতে যেই টায়রাটা ছিল ওটা হচ্ছে মদন মোহনের। মানে আমি যখন চন্দন যাত্রায় এসেছিলাম, সো সেই সময় আমি বলেছিলাম মদন মোহনের কিছু কিছু ক্লিপস, আই গেস তোমরা দেখেওছো সেই সময়। তো দ্যাট ইজ মদন মোহন, হি ইজ মদন মোহন, মানে জগন্নাথেরই এক রূপ। অ্যান্ড
ইয়াস জগন্নাথেরই এক রূপ। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু সে। দর্শন তো খুবই 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 ভালো হলো। স্পিরিচুয়াল দিক থেকে লাইক আই ফিল সো ব্লেসড যে আমার রথযাত্রার যে উদ্দেশ্যে আমি এসেছি, মানে পার্টিকুলারলি রথযাত্রাটা হয়নি, বাট তারপরে আমি দর্শনের যে উদ্দেশ্যে এসেছি, সো দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড। আর জগন্নাথ সবার ওপর এরকমভাবেই কৃপা করুক, সবার মনোকামনা পূরণ করুক, ভালো মনোকামনা পূরণ করুক সবার। অ্যান্ড ইয়েস, গুড নাইট ফর টুডে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আই হ্যাভ নো ক্লু আমি কি রেকর্ড করব। সেম আবার আমি গুন্ডিচা মন্দিরে যাব, হয়তো বা ওখানেরই কিছু ক্লিপ নেব, তারপরে দেখি মন্দির থেকে এসে যদি কিছু করার থাকে দেন আই উইল, অর এলস কিছুই না, আমি ট্রেনের অপেক্ষা করব। বাস 1টা বাজবে, আমি স্টেশনে পৌঁছে যাবো। দ্যাটস ইট। আমি প্রচণ্ড টায়ার্ড নাও, লেট মি স্লিপ, বাই। ভৎস এক্সস্টেড লাগছে, মানে লাস্ট কয়েকবার থেকে যখন আসছি পুরীতে আসলে কেন এত এক্সস্টেড লাগে আই হ্যাভ নো ক্লু। এতটা মানে এদিক ওদিক হয়ে যায় না, আর মোস্ট অফ দ্য টাইম মন্দিরের ভেতরে থাকা হয়, তো আর অতটা মানে ধ্যান দিই না কি হচ্ছে না হচ্ছে এই সাইডে ওই সাইডে। তো ইয়েস, এখন বাজে 12:15, আর আমি এখন যাচ্ছি গুন্ডিচা মন্দিরে একবার ভগবানের দর্শন করতে। মানে আমি তো সেটা একটু আগেই বললাম, মানে গতকাল রাতে বলেছিলাম যে ভগবানরা মানে ওখানে যখন তমন্দি হওয়ার পরে এসছে, তো আমি তার দর্শন করিনি, তো আমি এখন যাচ্ছি মন্দিরে দর্শন করি, আর রিক্সাতে করে যাচ্ছি। সো লেটস সি কতটা কি হয়, তারপরে খেয়ে দে অ্যান্ড দেন উই উইল লিভ ফর কলকাতা। I will live for কলকাতা। কালকের ওয়েদার খুবই ভালো ছিল, বাট আজকে বিভৎস রোদ, বিভৎস। আর মানে চপ্পল ছাড়া অ্যান্ড দেন ছাতা ছাড়া বেরিয়েছি পুরীতে। অ্যাকচুয়ালি ওখানে জুতো রাখার অনেক হ্যাপা, আর দর্শন তো করবোই, চটি ছাড়াই দর্শন করতে হবে, তো বেটার রিক্সা পেয়ে গেছি লাকিলি, তো ভাবলাম যে চটি ছাড়াই চলে আসি। কিছুটা পথ আস্তে আস্তে শুনি যে মানে একটুখানি এসে আমি শুনছি যে রিক্সা আর যাবে না মন্দির অবধি। ও মাই গুডনেস, আবি ম্যা ক্যা করু। ওখান থেকে এই রোদে লাইক লিটারেলি, আর তারপরে চটি নেই, বিভৎস বাজে অবস্থা। হেঁটে হেঁটে আমি এই গ্র্যান্ড রোড দিয়ে দৌড়ে দৌড়ে এসছি রীতিমতো, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লুকিং অ্যাট মি। ঠিক আছে, লিভ দ্যাট। তো আমি ওখান থেকে এলাম, এসে আবার জাস্ট 2 মিনিটের জন্য আমি আরেকটা রিক্সাতে উঠলাম, একটুখানি নামালো, একটুখানি গেল সামনেটা, ওখান থেকে আমি আবার এই মোড় থেকে, আর এই যে দেখতেই পাচ্ছি রথের এটা, তো ওই অবধি আমি আবার আরেকটা রিক্সা করলাম। 1.5 কিলোমিটার আসতে আমার 200 টাকা চলে গেছে। ওয়াও, টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে আমি 3বার রিক্সা চেঞ্জ করেছি। নাইস জব। অ্যাট লাস্ট আমি মন্দিরের সামনে চলে এসেছি, আর দৌড়াচ্ছি আমি রীতিমতো। বিভৎস ভিড় এখানে। আচ্ছা, প্রসাদ বিতরণ চলছে হয়তো। বিভৎস এক্সস্টেড, আমি জাস্ট বেরিয়ে আমি এখন যাচ্ছি, জাস্ট মুখে জল দিয়েছি, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, আমি এখন চেক আউট করলাম। এবার আমার ট্রেন 1:50, বাস, দ্যাটস ইট। সকালে কিছুই খাইনি, একটা গ্যাসের ট্যাবলেট ছাড়া, অ্যান্ড জাস্ট কোক খেলাম। এত গরমে আই কুডন্ট কন্ট্রোল। আমার আছে বন্দে ভারত, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে অলরেডি, মাস্ট বি, আর অনেকটা দূরে 2 নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে।
So this was the first time I was traveling in Vande Bharat and this is what happens যখন তুমি work from home এর জায়গায় work from ট্রেন করো বা work from travel করো. So at last I just had my food, মানে শান্তি পাচ্ছিলাম যে কি রকমভাবে I can't explain. So let me enjoy my food. ততক্ষণে তোমরা শো সাম লাভ যেমনটা তোমরা আগে করতে, আর ডেফিনেটলি আমি এবার ফ্রিকুয়েন্ট ভিডিও পোস্ট করবো অ্যান্ড আই অ্যাসিওর ইউ গাইজ দ্যাট. সো ইয়া লেট মি এনজয় মাই ফুড আর তব তক কে লিয়ে টাটা, গুড বাই, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও.